গাইস, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। এখন তোমরা বুঝতেই পারছো কটা বাজে। তাদের এখানে ঘড়ি রয়েছে, ঘড়িতে কটা বাজে, এখন 11:15 বাজে। ব্লগটা একটু দেরি করে স্টার্ট করলাম কারণ আমরা ধীরে সুস্থে উঠে তারপরে সব ব্যাগ ট্যাগগুলো গুছিয়ে নিয়ে তারপরে ব্লগটা স্টার্ট করলাম। এখন আমাদের পালা, আমাদের 12টার সময় চেক আউট। তোমরা বসে আছি, 12টা বাজলে আমরা বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে আমাদের প্ল্যান হচ্ছে আজকের আমরা যাব হচ্ছে ডালগেটের যে 8 নম্বর ঘাট আছে সেখানে যাব। সেখানে গিয়ে আমাদের যে টিম মেম্বার্সরা আছে তাদের সাথে আমরা মিট করে ফার্দার আমরা তারপর ট্রাভেল করব। তো ফার্স্টে আমাদের কাজ হচ্ছে লাগেজ নিয়ে হোটেল চেক আউট করে দেন আমাদের ডালগেটের 8 নম্বরে যাবার। তারপরে দেখি কি করা যায়। তো চলো আমরা আগে চেক আউট করি। আমরা এসছি ডালগেট 8 নাম্বার যে ঘাট আছে তার অপোজিট একটা রেস্টুরেন্ট আছে, তার নাম হচ্ছে হলিডে ইন বলে। সেই তাদের রেস্টুরেন্টে এসেছি, হোটেলে আমরা যাইনি, রেস্টুরেন্টে এসেছি। এই আমাদের লাগেজ আর আমরা কী কী খাচ্ছি সেটা তোমরা দেখো। তো এই হচ্ছে আমার এগ কারি নিয়েছি, 4টে এগ ছিল, 2টো আমরা নিয়ে নিয়েছি। আর তার সাথে জিরা রাইস নিয়েছি। এই জিরা রাইস বেশি ভারী খাবার খাচ্ছি না এখন, কারণ আমাদের তো আজকে ট্রিপ আছে। তো সেই জন্য এই হচ্ছে আজকের লাঞ্চ। সো আমাদের গাড়ি চলে এসছে, আমরা এবার যাব সোনমার্গে। তো এই হচ্ছে গাড়ি, আগে গাড়িতে উঠি দেন তোমাদের সাথে কথা হচ্ছে। সো ফাইনালি আমরা শ্রীনগর ক্রস করে যাচ্ছি সোনমার্গের দিকে। আর এই শ্রীনগরের অপরূপ ভিউটা তোমরা দেখতে থাকো, ডাল লেকের সঙ্গে আর বৃষ্টি ভেজা একটা দিনের সঙ্গে। সো সোনমার্গ যাওয়ার পথে আমরা একটু ব্রেকের জন্য এক জায়গায় দাঁড়িয়েছিলাম। তো সেই ব্রেকের জন্য দাঁড়ানোর পরে মানে নামটা আমি দেখলাম, যখন আমরা ব্রেকের জন্য যাচ্ছি ক্যাফেটার নাম দেখলাম ওয়াটারফল ক্যাফে। আমি ভাবলাম যে হয়তো নর্মাল কোনো ক্যাফের নাম হবে, কিন্তু এখানে পৌঁছানোর পরে ব্যাপারটা অবাক কাণ্ড। ঠিক আছে, শুধু দেখো জিনিসটা। কেন আমি এটা বলছি যে কেন অবাক করা জিনিসটা, শুধু কেন এর নাম ওয়াটারফল ক্যাফে সেটা দেখো। তো দেখো শুধু ভিউটা। এই হচ্ছে ক্যাফে, দেখো একদম ক্যাফেতে সুন্দর বসার জায়গা। ওখানে আমাদের কাউন্টার, সবাই আস্তে আস্তে বসেছে। এখানে জুম করলাম, দেখো ওয়াটারফল কথা লেখা রয়েছে, ধাওয়া। এরপরের সিনটা তোমরা শুধু দেখো। এই শুরু হচ্ছে এর জায়গাটা, শুধু ভিউটা দেখো বন্ধুরা, শুধু ভিউটা দেখো। জাস্ট অসাধারণ অসাধারণ ভিউ, শুধু ভিউটা দেখো, মানে পাগল করা ভিউ। এটা এই নদীটা যেটা দেখতে পাচ্ছ, যেটা ক্রস করছে, এই নদীটার নাম হচ্ছে সিন্ধু নদী। এই সিন্ধু নদীর ওয়াটারফল এটা, মানে সিন্ধু নদী তৈরি হয়েছে পাহাড় থেকে, সেটা ওয়াটারফল হয়ে যাচ্ছে টুয়ার্ডস নিচের দিকে। তো এই সিন্ধু নদীর ওয়াটারফল দেখো, যার জন্যে সুন্দর। আর এর বিউটিটা দেখো, কি অপরূপ জায়গা আর কি সুন্দর। এই সোনমার্গ যাওয়ার পথে যারা সোনমার্গ যাবে আমি বলবো যে এই ওয়াটারফলটা একবার ভিজিট করো, আর এই ধাবাটায় একবার ওয়াটারফল ভিজিট করে যেও, খুবই অসাধারণ। সো ক্যাফেতে আসার যে রুটটা সেটা তোমাদের বলে দিই। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই যে আমার আঙুলটা যেদিকে যাচ্ছে, এইটা হচ্ছে টুয়ার্ডস শ্রীনগর, আর এই দিকে হচ্ছে আমাদের টুয়ার্ডস সোনমার্গ। তো শ্রীনগর থেকে সোনমার্গ যাওয়ার পথে এই ব্রিজটা দেখতে পাবে। এই ব্রিজের দেখবে ডান দিকেই লেখা থাকবে ওয়াটারফল ক্যাফে। ঠিক ওয়াটারফল ক্যাফেতে ঢুকে যাবে, দেন এই ক্যাফেটা তোমরা পেয়ে যাবে। সো আমরা চলে এসেছি সোনমার্গে। আমাদের হোটেলের নাম হচ্ছে ইন্টার মাউন্টেন। তো ভিউটা দেখো হোটেলের বাইরের, জাস্ট ভিউটা দেখো। সেই সিন্ধু নদী যেটা আমরা দেখলাম সেটা এখান দিয়ে ক্রস করে এদিকে যাচ্ছে। তো এই হচ্ছে হোটেল, আর এই বাইক দাঁড়িয়ে আছে, আর এই হচ্ছে হোটেলের ভিউ। সো গাইস, আমাদের রুম পুরোপুরি খারাপ হওয়ার আগে তোমাদেরকে রুম ট্যুরটা দিয়ে দিই। দেখো খুবই সুন্দর রুমটা, কার্টেনগুলো পুরো কাশ্মীরি ওয়ার্ক,
এই হচ্ছে একটা ওয়ার্ড্রোব আছে, এই হচ্ছে ফল সিলিং, সবই। সব থেকে ইন্টারেস্টিং পার্ট তোমাদেরকে দেখাই এই রুমের, যে পর্দা সরালেই ভিউটা কি, জাস্ট ভিউটা দেখো, মানে অপূর্ব, জাস্ট অপূর্ব। বাইরে থেকে আমি জানলা খুলে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো জাস্ট ফাটাফাটি। সকালবেলা ঘুম থেকে উঠে এরকম দৃশ্য আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। আরেকটা জানলা দিয়ে কিরকম দৃশ্য হয় সেটাও তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই পাশে আমাদের বেডের পাশেও একটা উইন্ডো আছে, সেইটার থেকে দেখো এই রকম ভিউ দেখা যাচ্ছে, তাও আবার এইখানে স্নোফল হচ্ছে, সেই রকম পাহাড় দেখা যাচ্ছে। সবই দেখাচ্ছি তোমাদেরকে, দেখো খুব ভালো লাগবে তোমাদের। দেখো পুরো, দেখো পুরো পুরো স্নোফল হচ্ছে পুরো। আশা করি কালকে সকালে এই পাহাড়টা হয়তো স্নোতে ভরা দেখবো। এখান দিয়ে ওই নদীটা যাচ্ছে, যেই নদীটার রিলস আমি কিছুক্ষণ আগেই বানিয়ে আসলাম। পূর্ব দৃশ্য, এখানে ভাবছি কালকে সকালে উঠে এরকম দৃশ্যটা আমি নিজের চোখে অনুভব করতে পারবো। তো গাইস, তোমাদের রুম ট্যুরটা কেমন লাগলো বলবে। এই হচ্ছে ফাইনালি রুম ট্যুরটা দিয়ে দিলাম। ওয়াশরুমগুলো খুব ভালো, নো ডাউট। তো চলো ফ্রেশ হয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। সো আমরা সোনমার্গের মার্কেটের দিকে গিয়েছিলাম, অনেকটা দূর হোটেলের থেকে মার্কেটটা। বেশ হেঁটে হেঁটে যেতে ভালোই লাগছিল। আর এখানে বেশ ঠান্ডা, মানে আমার নাক ফাক লাল হয়ে যাচ্ছে, হাত ফাত লাল হয়ে যাচ্ছে, উইদাউট গ্লাভসে গেছি। এখানে মোটামুটি এই মুহূর্তে 7 ডিগ্রি টেম্পারেচার তো হবেই। তো যাই হোক, প্রচণ্ড ঠান্ডা, কিন্তু যার জন্য মানে মানে এখানে আস্তে আস্তে ফেরার পথে, মানে আমি যখন হোটেলে এখন ফিরছি, আমরা একটা ভিউ তোমাদের না দেখেই থাকতে পারছি না। কিন্তু ভিউ, মানে ভিউ আর ভিউ, মানে কত ভিউ দেখাবো, তার মধ্যে বেস্ট ভিউগুলো তোমাদের দেখাচ্ছি। তো ভিউটা দেখো শুধু। তো আমরা রাইডিং গিয়ার্স পেয়ে গেছি, আমি আর সুস্মিতা, আর তার সাথে পেয়ে গেছি আমরা হেলমেট, নি গার্ডস। ইউ আর রেডি ফর রাইড। এবার বাইকটা চেক করব, তারপরে কাল থেকে রাইড শুরু হবে আমাদের। সো আমরা আমাদের কালকের বাইক পেয়ে গেছি। তো অমিত এখন চালিয়ে দেখছে যে ওর হাত কতটা সেট আছে না আছে, কারণ ওকে, এটা হচ্ছে আমাদের মার্শেল, বাইকে কিছু প্রবলেম হচ্ছে নাকি সেটা দেখে নিচ্ছে, কারণ নাহলে প্রবলেম হবে পরে গিয়ে। সো আমাদের রয়েছে রাতের বাফেট ডিনার। তো ডিনারে কি কি রয়েছে চলো দেখি। রয়েছে ভাত, ডাল, পনির, এটা কিছু ভুর্জি হবে, আর এটাতে রয়েছে এটা ডেজার্ট।